আজকে আমরা ভেক্টর অধ্যায় পড়া শুরু করব। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টর অধ্যায়টা আজকে আমরা শুরু করব। একেবারে প্রথম থেকে শুরু করে তোমাদের সিকোয়েন্স অনুসারে ভিডিও দিতে থাকবো, তোমরা দেখবা, সাথে থাকবা, তাহলে তোমাদের এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, ভেক্টর পড়তে গেলে প্রথমেই যে টার্মটা আসে আমাদের রাশি। রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। বলা হচ্ছে কি, ভৌত জগতে মানে এই জড় জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। মানে যা পরিমাপযোগ্য, যা পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। যদি বলা হয় কোনো বস্তুর ভর 10 কেজি, কোনো বস্তুর ভর কেমন? বস্তুর ভর হচ্ছে 10 কেজি। তার মানে সেখান থেকে বোঝা যাচ্ছে একটা বস্তুতে পদার্থের ভর বলতে কি, পদার্থের মোট পরিমাণ। বস্তুতে পদার্থের মোট পরিমাপ হচ্ছে 10 কেজি। যেহেতু এই ভরটা পরিমাপযোগ্য, ভরটা কেমন? ভরটা হচ্ছে পরিমাপযোগ্য, তাহলে ভরটা হচ্ছে রাশি। ভরটা কি? রাশি। ওকে, তাহলে ভৌত জগতে বা জড় জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন এই রাশিগুলোর ভিতর কিছু কিছু রাশি আছে প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন, বা কতগুলো রাশি আছে তাদের প্রকাশ করার জন্য মানের সাথে দিক প্রয়োজন। যদি বলা হয় কোনো বস্তুর উপর 15 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, কোনো বস্তুর উপর 15 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তখন স্বভাবতই একটা সমান্তরাল প্রশ্ন তৈরি হয়, ওই বস্তুর উপর 15 নিউটন বল কোন দিক থেকে প্রয়োগ করা হয়েছে। এখন দিক বিবেচনায় রাশি দুই প্রকার। দিক বিবেচনায় রাশি দুই প্রকার। দিক বিবেচনায় মানে প্রকাশ করার জন্য দিক লাগবে না তার উপর ভিত্তি করে দিক বিবেচনায় রাশি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্কেলার রাশি বা অধিক রাশি। দিক বিবেচনায় রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি বা অধিক রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি অবলিক দিক রাশি। আমরা দেখলাম দিক বিবেচনায় রাশি দুই প্রকার। একটা রাশি হচ্ছে স্কেলার রাশি বা অধিক রাশি, মানে যার কোনো দিক নাই, আর একটা হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। চলো এবার দেখি সংজ্ঞাগুলো। স্কেলার রাশির সংজ্ঞা। স্কেলার রাশি কাকে বলে? স্কেলার বা অধিক রাশি। স্কেলার বা অধিক রাশি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে
তাদেরকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশি বলে, স্কেলার রাশি বা অধিক রাশি বলে। দেখলাম যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন, দিক নির্দেশের প্রয়োজন হয় না, সে সকল রাশিকে বা তাদেরকে স্কেলার রাশি বা অধিক রাশি বলে। উদাহরণ যদি বলি, স্কেলার রাশির উদাহরণ, স্কেলার রাশির উদাহরণ কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, শক্তি, ক্ষমতা, বিভব ইত্যাদি। স্কেলার রাশির কিছু উদাহরণ দেখলাম। তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, শক্তি, ক্ষমতা, বিভব, এগুলো হচ্ছে স্কেলার রাশি। মানে এই রাশিগুলো প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন, দিক নির্দেশের প্রয়োজন হয় না। হ্যাঁ, যদি বলা হয় 10 নিউটন কাজ সম্পন্ন হয়েছে, 10 নিউটন কাজ সম্পন্ন হয়েছে, তো তখন সমান্তরাল কোনো প্রশ্ন উদ্ভব হচ্ছে না যে এই 10 নিউটন কাজ কোন দিক থেকে সম্পন্ন হয়েছে, পূর্ব, পশ্চিম, না উত্তর, না দক্ষিণ, এ ধরনের কোনো সমান্তরাল প্রশ্ন তৈরি হচ্ছে না। তাহলে কাজটা কি? স্কেলার রাশি। ঠিক আছে, এবার আসো ভেক্টর রাশি। ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, মানে এই টাইপের ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। শুধু মান দ্বারা প্রকাশ করা যাবে না বা শুধু দিক দ্বারা প্রকাশ করা যাবে না, এই রাশিগুলো প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, তাদেরকে ভেক্টর রাশি বলে। উদাহরণ, কয়েকটা ভেক্টর রাশির উদাহরণ আছে সরণ, ওজন, বল, বেগ, ত্বরণ, ভরবেগ ইত্যাদি। কয়েকটি ভেক্টর রাশির উদাহরণ কি? সরণ, ওজন, বল, বেগ, ত্বরণ, ভরবেগ ইত্যাদি। তাহলে আমরা অ্যাট এ গ্ল্যান্সে যদি বলি, প্রথমত রাশি পড়ছি। রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এই রাশিগুলোর ভিতরে কতগুলো রাশি প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন, আর কতগুলো রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন, তাদেরকে স্কেলার রাশি বলে। আর যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, তাদেরকে ভেক্টর রাশি বলে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝছো। পরের ক্লাসে পরবর্তী টপিকস পাবো। ধন্যবাদ সবাইকে।